চুলায় মাত্র ২০ মিনিটে অতি স্বল্প উপকরণ ব্যবহার করে ঘরে বসেই বানিয়ে নিন বেকারি স্টাইলের সুস্বাদু বিস্কুট। ঘরে বসেই এত কম উপকরণ দিয়ে পারফেক্ট এই বিস্কুট যদি বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে আর কেন কিনে খাবেন। ঘরে বানানো পারফেক্ট এই বিস্কুটটি খেতে অনেক মজার হয় আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। চলে যাচ্ছি রেসিপিতে, বিসমিল্লাহ। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। ১.৫ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। বেসন দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন। সুজি দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন। ১ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিব। তারপর সবগুলো উপকরণ ভালো করে চেলে নিব। তারপর একটু আলতো হাতে মিশিয়ে আমি দিয়ে দিব ১ টেবিল স্পুন পেস্তা বাদাম আর কাঠবাদামের গুঁড়ো। সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে হাফ টেবিল স্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। তারপর ১.৫ কাপ পরিমাণ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো করে মিশিয়ে নিব। আমি তেল আর বাটার হাফ কাপের মতো নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দিব আর ডো তৈরি করার জন্য মেখে মেখে তৈরি করব। বিস্কিটের জন্য ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। ২ হাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প অল্প করে অংশ নিয়ে আমি বিস্কুট যেই শেপে বানাবো সেই শেপে করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিবেন। আমি এখানে বাজারে যে গুল বিস্কুট কিনে পাওয়া যায় সেই বিস্কুটের মতো করে শেপ করে নিয়েছি। আমি একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়ে উপরে বিস্কুটগুলো দিয়ে দিলাম। আমি সবগুলো বিস্কিট একইভাবে বানিয়ে নিয়েছি। আমি একটা ডিমের কুসুমের ভিতরে ১ চা চামচ দুধ দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে দিয়ে বিস্কুটের উপরে আমি ব্রাশ করে নিচ্ছি। এতে করে এর উপরের কালারটা খুবই সুন্দর আসবে। ডিমের কুসুম আর দুধটা ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বিস্কিটগুলোকে আমি এখন চুলায় বেক করে নিব। তার জন্য আমি একটা মোটা তলযুক্ত বড় হাঁড়ি নিয়েছি। প্যানটাকে ১০ মিনিট প্রিহিট করার পর বিস্কুটের প্লেটটাকে এর ভিতর দিয়ে দিব। চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ২০ থেকে ২৫ মিনিটের জন্য আমি এই বিস্কুটগুলোকে বেক করে নিয়েছি। ২৫ মিনিট পর আমার বিস্কুটগুলো একদমই রেডি হয়ে গিয়েছে। আমি এখন ঠান্ডা করে বিস্কুটগুলোকে একে অপর থেকে ছাড়িয়ে নিব। খেয়াল রাখতে হবে বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থায় কোনোভাবেই ছাড়ানো যাবে না, তখন কিন্তু একদমই নরম থাকে, তাহলে ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন একদম মনে হচ্ছে দোকান থেকে কেনা বিস্কুট। এইভাবে বাসায় আপনি বিস্কুট বানিয়ে খেতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা পাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।